এ বাহলুল, আমি বাদশা হারুন সুন্দর একটা দামি লক্ষ লক্ষ টাকার দামের একটা লাঠি, এটা আমি তোমার জন্য বানায় রাখছি। মানুষ যে তোমাকে পাগল বলে, মানুষ যে তোমাকে আহাম্মক বলে, এই যে পাগল আর আহাম্মক বলার কারণে আমি বাচ্চার পক্ষ থেকে দামি লাঠিটা তোমার জন্য প্রস্তুত করে রাখছি। বাহলুল নাও, এই লাঠিটা ধরো। এবার বাহলুল যখন লাঠিটা নিছে, ডাক দেয়া বলে, বাহলুল একটা শর্ত আছে। ইসের শর্ত গো? বলে, বাহলুল রে, আমি লাঠি তোমাকে দিলাম, তবে শর্ত হলো তুমি যদি তোমার চাইতেও আরো কোনো এমন আহাম্মক লোক, তোমার চাইতে বড় আহাম্মক আরো খুঁজিয়া পাও, তোমার চাইতে যদি আরো কোনো বোকা খুঁজিয়া পাও, তাহলে আমার লাঠিটা ওই আহাম্মকের হাতে তুমি ফিরাইয়া দিও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন সকলকেই মরতে হবে, আমি আল্লাহর কাছে চলে যেতে হবে। তার মানে আমাদের বাড়ি ছিল আল্লাহর কাছে, আমাদের জায়গা ছিল জান্নাতে। কিছুদিনের জন্য ইন্টারভিউ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ইন্টারভিউ কবরে হবে, দুনিয়া থেকে প্রশ্ন নিয়ে যাইতে হবে, লেখাপড়া করতে হবে দুনিয়ার মধ্যে, আর পরীক্ষার কেন্দ্র হলো কবর। কবরের মধ্যে প্রশ্নের জবাব দিয়া পরীক্ষা পাশ করিয়া আল্লাহর জান্নাতে যাইতে হবে। যুবক ভাইরা, যদি দুনিয়া নিয়া, ইন্টারনেট নিয়া, ফেসবুক নিয়া এইভাবে যদি দুনিয়া কাটায় দেই, জীবন কাটায় দেই, কবরে যাওয়ার পরে যখন ইন্টারভিউ শুরু হবে, মার রব্বুক ও আমার দিনুক ও আমার নবীক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্নের জবাব দুনিয়া থেকে বানায় নিতে হবে। এই দুনিয়া থেকে এইগুলো শিখে যেতে হবে। কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, যদি রবের সাথে সম্পর্ক, দিনের সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক হয়, প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। রব্বি আল্লাহ, নবী দ্বীন আল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে, আল্লাহ আজ 100% আনসার দিছে, জিপিও গোল্ড পাইছে। আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, দুনিয়া থেকে তারা এইভাবে প্রস্তুতি নিয়ে আসছে, তোমরা পরীক্ষা আনিছ, তারা পরীক্ষা পাস করছে। এই যে কবরের ওই যে তার লাশের মধ্যে, গায়ের মধ্যে যে কাফনের কাপড়টা আছে, এটা দুনিয়ার কম দামের কাপড়, এই কাপড়টা ফেলে দাও, জান্নাতি পোশাক তার গায়ের মধ্যে পরায় দাও। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাবার আবার লম্বা কথা বলবো না, হুজুর বসা মুনাজাত করবেন। সুতরাং দুনিয়ার থেকে এই দুনিয়ার মহাব্বত ছেড়ে আখিরাতের মহাব্বত দিলের মধ্যে ফিট করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মহাব্বত যদি দিলের মধ্যে থাকে, আখিরাতের মহাব্বত দিলের মধ্যে হবে না। আখিরাতের মহাব্বত যদি দিলের মধ্যে থাকে, দুনিয়ার মহাব্বত একটু দূরে থাকবে, ভাগ্যে যা জুটবে, ভাগ্যে যা আছে তা জুটবে, এমনিতেই কোনো অসুবিধা নাই। বাবার আমার, সারা জাহানের বাদশা পৃথিবীর মধ্যে ছিলেন, কত রাজা কত বাদশা খালি হাতে চলে গেল, আমি আপনিও খালি হাতে চলে যাব। দুনিয়ার পাগল যারা, দুনিয়ার জিন্দেগিতে যারা পাগল পালা ছিলেন, মরণের পরে তাদের কোনো নাম নিশানা নাই। তাদের কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, গরু ছাগল চলাফেরা করে, তারা এবার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর পাগল কতগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ তাদেরকে পাগল বলে। আসলে তারা মানুষের দৃষ্টিতে পাগল হলেও তারা আল্লাহর পাগল। তারা মরণের পরেই আমার আল্লাহ যখন জাস্টিফাই করবে, জাস্টিফাই করার পরে আমার আল্লাহ যখন দেখবেন এদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়, আমার আল্লাহ কবর তাদের জন্য প্রশস্ত করে দিবে। মরণের পরে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে বাদশা আপনার হারুনুর রশিদের আমলে একজন পাগল ছিল, আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। বাদশা হারুনুর জমানায় পাগলের নাম ছিল বাহলুল পাগল। এই পাগল জীবনে কোনোদিন বাড়ি বানায় নাই, ঘর বানায় নাই, বাসা বানায় নাই, ভালো কোনো পোশাক নাই, ভালো কোনো আসবাবপত্র নাই। এই পাগলটা তার জিন্দেগিটা কাটাইছে বাদশা হারুনুর রশিদের বাড়ির পাশে একটা গুরুস্থান ছিল, এই গুরুস্থানের মধ্যে তার জীবনটা কাটায় দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বাদশা হারুনুর রশিদ একদিন এই বাহলুল পাগলকে ডাকছেন, বাহলুল জানতে চাই তোমার বাসা বাড়ি আছে কিনা? বলে না, আমার তো ঘর বাড়ি নাই, আমি ঘর বাড়ি বানাই নাই। থাকো কোথায়? থাকি গুরুস্থানের মধ্যে। তোমার বিছানা পাতি? বলে সাধারণ সিম্পল, আমার কোনো বালা আসবাবপত্র নাই। বাহলুল এই কথা বলবার পরে বাদশাহ হারুন ডাক দেখো, এই জন্যই তো মানুষ তোমাকে আহাম্মক বলে, এই জন্যই তো মানুষ তোমাকে পাগল বলে, এই জন্যই তো মানুষ তোমাকে আহাম্মক বইলা উপাধি দিছে। সম্মানিত হাজিরিন, বাহলুল লাঠিটা মাথার নিচে নিয়ে ঘুমায়। দিনের বেলায় বিবি
বিভিন্ন এলাকায় যায়, গিয়া কাউকে এমন আহাম্মক লোক খুঁজিয়া পায় না যে বাড়ি এখনো বানায় নাই, ঘর বানায় নাই, এমন কোন লোক খুঁজিয়া পায় না। বাহালুল 10-12 বছর পর্যন্ত লাঠিটা মাথার নিচে দিয়া ঘুমাইল, আর এলাকা এলাকা তন্ন 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 করে ঘুরলো, কাউকে এমন আহাম্মক আর খুঁজিয়া পায় না। বাদশাহ হারুনের যখন মৃত্যুর সময় গণায় আসছে, বাদশাহ হারুন ডাক দিয়ে বলছে, এরে আমার লোকজন, বাহালুলকে সালাম কো, সে যেন আমার সাথে দেখা করে। বাদশাহ হারুনের কাছে বাহালুল আসছে, আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাদশাহ হারুন কেমন আছেন? বাহালুল যখন জিজ্ঞেস করছে, বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, ভালো না। বলে কেন? বলে আখেরাতের সফর শুরু হবে, আখেরাতে চলে যাব, আখেরাতের দিকে রওনা শুরু করেছি। বাহালুল ডাক দিয়ে বলে, আসবেন কবে? বলে, রে পাগল, এই জন্যই তো তোরে মানুষ পাগল কয়, আখেরাতে গেলে পরে আবার ফিরে আসার কোনো সুযোগ আছে নাকি? বাহালুল ডাক দিয়ে বলে, বুঝলাম, তাহলে আখেরাতে যাবেন আর ফিরে আসবেন না, রিটার্ন আসবেন না? বলে না। তাহলে বাদশাহ হারুন, আপনার কাছে জানবার ইচ্ছা, আপনি যখন আপনার এই রাজত্ব চলাকালীন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেছেন, আপনি যে এই রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গেছেন, আপনাকে ইস্তেকবাল জানাইছে স্পেশাল বাহিনী, ফোর্স, বিএসএফ, আর্মি, পুলিশ, এরপরে র্যাব, আরো কত ধরনের বাহিনী আপনাকে সিকিউরিটি দিয়া এক দেশ থেকে আরেক দেশের সম্মান ইজ্জত করছে। বাদশাহ, আপনি যে পরকালে যাইবেন, আপনার কোনো বাহিনী প্রস্তুত আছে কিনা? আযাব গজব যদি হয়, আযাব গজবকে ট্যাকেল দেওয়ার জন্য কোনো বাহিনী আছে কিনা? না রে পাগল, না, আখেরাতে কোনো বাহিনী কাজ আসে না। তাইলে বাহিনী বানান নাই? বলে না। বাহালুল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, মরণের পরে আপনার কোথায় বসবাস হবে? বলে কেন, তুই যে গোরস্থানের মধ্যে থাকস, এইখানে তো আমার কবর হবে। বাহালুল ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, আপনার এই রাজপ্রাসাদের মধ্যে কোনো জায়গায় আপনার শোয়ার জায়গা হবে না। বলে পাগল, মরণের পরে মুসলমানরা কোনো ঘরে শোয় না, এটা তো গোরস্থানেই শুইতে হয়। এবার ডাক দিয়ে বলে, ওরে বাহালুল ডাক দিয়ে বলে, ওগো বাদশাহ হারুন, কবরে যে শুইবেন, কবরটা ছোট্ট হইলেও তো একটা ঘর, আপনি এই ঘরটা বানাইছেন, ঘরের মধ্যে কত ডিজাইন জানালা ফিট করছেন, এরপরে আপনার নতুন নতুন আসবাবপত্র, অত্যাধুনিক আসবাবপত্র, বিছানাপাতি, খুব আসবাবপত্র, আপনার খাট পালঙ্গের অভাব নাই। ও বাদশাহ হারুন, আপনি দুনিয়া ছেড়া আখিরাতের ঘরে কবরের মধ্যে যাইবেন, কোন আসবাবপত্র সামানা আপনি রেডি করছেন কিনা? এই জন্য তো তোকে পাগল বলে রে বাহালুল। আমি তো কবরের মধ্যে, আমি কেন, কেউ তো কবরের মধ্যে দুনিয়া থেকে কোনো আসবাবপত্র নিয়ে যাইতে পারে নাই, আসবাবপত্র নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বলে তাইলে আপনি আসবাবপত্র রেডি করেন নাই? বলে না। এবার বাহালুল ডাক দিয়া বলে, বাদশাহ হারুন গো, আপনি যখন আপনার রাজত্বে থাকেন, আপনি আপনার লোক রেডি করা আছে, আপনি বলে দেন আমি সকাল বেলায় এই নাস্তা করব, দুপুর বেলায় এই খাইব, রাত্রি বেলায় এই খাবার খাইব, মাঝখানে নাস্তা হবে এই। বাদশাহ হারুন, আপনি কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর কবরে থাকা লাগবে গো বাদশাহ হারুন, আপনি খাবারের কোনো মেনু চয়েস আছে নাকি? ডাক দিয়ে বলে, পাগল রে, ও পাগল, ও বাহালুল পাগল, কবরের মধ্যে খাবারের মেনু নিয়ে যাওয়া যায় না, কবরের মধ্যে খাবারের মেনু নিয়ে যাওয়া সম্ভব না। এই কথা শুনবার পরে তাইলে আপনি কবরের কোনো চিন্তা ফিকির নাই? বলে না রে বাহালুল, কবরের কোনো চিন্তা ফিকির নাই। লাঠিটা এবার পিছন দিক থেকে সামনে আনছে, সামনে আইনে ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, 10-12 বছর আগের কথা আপনার মনে আছে কিনা? আপনি আমাকে দাওয়াত দিয়া আপনার রাজপ্রাসাদের মধ্যে এনে আমাকে বিভিন্ন প্রশ্ন করার পরে এই যে লাঠিটা দিছিলেন, দামি লাঠি, আপনি বলছিলেন লাঠি দিলাম তোরে, তবে তোর চাইতে যদি আরো কোনো আহাম্মক লোক খুঁজিয়া পাস, ওই লাঠিটা তার হাতে তুই পৌঁছাইয়া দিবে। ও বাদশাহ হারুন, 10-12 বছর তন্ন তন্ন করে খুঁজলাম, আমার চাইতে কোনো আহাম্মক লোক খুঁজিয়া পাইলাম না। আমার তো ঘর বাড়ি নাই, বিছনা নাই, আসবাবপত্র নাই, এমন কোন লোক আমি এলাকা ভর আমি খুঁজলাম, তালাশ করলাম, খুঁজিয়া পাইলাম না, লাঠিটাও দিতে পারলাম না। আজকে আইসা আপনার কাছে কথা বইলা জানলাম, যা আমি আপনার লাঠিটা আপনার কাছেই ফিরাইয়া দিলাম। মাউতে কাসিন কুল্লু নাসিন সারেবু, মাউতে কাসিন কুল্লু নাসিন সারেবু, বাইতু কবরিন কুল্লু নাসিন দাখিলু, বাইতু কবরিন কুল্লু নাসিন দাখিলু। চন্দে গুয়ে বাগেমান বুস্তান মা, চন্দে গুয়ে বাগেমান বুস্তান মা, এ নগিয়ে গোরে গোরস্তান মা, এ
না গুয়ে গুরে গোরস্থানে মা। এ বাবার আমার, রাজারা দেশ ছাড়ছে, বাচ্চারা দেশ ছাড়ছে, ধনী ছাড়ছে, গরিব ছাড়ছে, প্রেসিডেন্ট চলে গেছে, কত রাজা বাদশা আমির উমরার কবরে চলে গেছে। আমাদের আপনাদের জায়গাও কবে কবর, কথা বলেন ঠিক না বে ঠিক? এই মিয়া কবরে যে যাইবেন একটু চিন্তা ফিকির কইরা তো কবরে যাওয়া লাগবে। আপনার ছেলে যেখানে কাজে আসবে না, মেয়ে যখন কাজে আসবে না, দুনিয়ার কোনো কিছুই আপনার কাজে আসবে না। রাসূল তো জানিয়ে দিয়েছে ইদা মাতাল ইনসান, মানুষ মরে যখন যাবে, ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, সমস্ত আমলের দরজা বন্ধ থাকবে। নামাজ পড়তে পারবে না, দান খয়রাত করতে পারবে না, রোজা রাখতে পারবে না, সালাম দিতে পারবে না, নেক কাম করতে পারবে না। রাসূল বলছে উম্মতেরা শুন, খুশির সংবাদ শুনায়া দিলাম, ইল্লা মিন সালাসা, এমন তিনটা আমল আছে রে মরণের পরে উত্তর কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এক নম্বর নবী বলছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়ার কাজ। এই যে মদিনা মসজিদের জায়গা যিনি দিবেন, যে মদিনা মসজিদের জায়গা দিয়া যিনি কবরে চলে যাবেন, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ যারা প্রতিষ্ঠা করবেন, ইট দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, একটা টাকা দিয়েও যারা সাহায্য সহযোগিতা করেছেন, এটা সদকায়ে জারিয়া রে বাপ। তুমি কবরে যাওয়ার পরে তোমার ছেলে মেয়ে তোমাকে বইলা যাবে, এই মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা তোমাকে ভুলবে না। নবী বলে দিয়েছেন সদকায়ে জারিয়া। দুই নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আলেম, এমন কোন এলেম দুনিয়ার মধ্যে রাইখা গেল যে এলেম দ্বারা মানুষ উপকার লাভ করে। তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন কোন নেক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা গেল যে নেক সন্তান বাবার জন্য মার জন্য দোয়া করে। আমাদের আমায় অনেক সন্তান আছে রে, সন্তান তো নিজেই ওযু করে জানে না, গোসল জানে না, কোন দিকে ফিরা নামাজ পড়তে হয় তাও জানে না, বেতরের নামাজ কয় রাকাত জিজ্ঞেস করলে বলে ইমাম সাহেবের কাছ থেকে জান্না আসি, ওযুর ফরজ কয়টা যদি জিজ্ঞেস করি বাবারা অনেকেই উত্তর দিতে পারবে না। বলেন তো এমন সন্তান আছে না নাই? মা বাবা আমার আপনার পরম ধন। আল্লাহর রাসূল যে বলছেন নেক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা গেলে ওই সন্তান তার কাজে লাগবে। নেক সন্তান যদি দোয়া করে, বুলেটের গুলি মিস হয়, নেক সন্তানের জন্য সন্তানের দোয়া মিস হয় না। বাবা যদি, মা যদি সন্তানের জন্য দোয়া করে, জীবদ্দশায় এই দোয়াও কবুল হয়। বুলেটের গুলি মিস হইলেও মা বাবার দোয়া কবুল হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার এই জন্য দুনিয়ার থেকে কবরে বানায়া যাইতে হবে, দুনিয়ার থেকে কবরে চিন্তা করে যাইতে হবে। নেক সন্তান কিরকম একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা ইতি টানবো। হযরত মুসা পয়গম্বরের জমানায় একজন গোশতের ব্যবসায়ী ছিল। পয়গম্বর মুসা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। একদিন কথার বলার চলে ডাক দিয়ে বলছেন, মালিক গো, জান্নাতে আমার সাথে সঙ্গের সাথী কে বানাইবা একটু জানতে চাই। আল্লাহ কে গোশতের ব্যবসায়ী, জোরে কোন সুবহানাল্লাহ। কি গোশতের ব্যবসায়ী? কি আরে কষাই ছিলেন আমরা? ওই যে গরু জবা হইলে আপনার এই বকরি জবা হইলে খাসি করে বেছে কথা কয় না। এই নবার এই কষাই নাই তো নাকি? দেখেন যে আপনারা যার দুই কেউ থাহুন ব্যবসায়ী, আপনাদের কথা কইতেছি না, এটা ঢাকার কথা কইতেছে। আঙ্গুর বালকার ব্যবসায়ী তারা খুব বালা, 1 কেজির মধ্যে 900 গ্রাম দেয়। একদিন আমি মাপছিলাম, একটা মিশা কথা কইতেছি না। একদিনে মাপছি আমি, মাপার পরে দেখি আপনার 100 গ্রাম নাই। আসেনি খবর? কথা কয় নাকি আসেনি? আছে। এই ছোট সময় ফাট গুলা, ফকা ফাট গুলা আপনার উর্ফে দেয়া সাজাইছে, ছাইছে, বিত্যাকের জন্মের কালাতা দিছে, দেয়া সুন্দর করিয়া বগার ফাইহের মতো ফকা নিয়া আপনার বেশি আছে 500 টাকা 600 টাকা মন। বেড়া নাই খুলে দেয় বিত্তে সব ফাটের আইসামনে কি উদা কলা গাছের মতো বেড়া। আসেনি? কথা কেন আছে না নাই? উর্ফে দেখবেন দানগুলা হোক না, দানগুলা দেয়া জাইরা মেরা দিব নিচে সব তো চোষা। আসেনি? এইগুলো হইল 2 নম্বরই, এগুলি প্রতারণা। রাসূল বলছেন যদি কেউ, আমি নবী, আমার উম্মত যদি কেউ প্রতারণা করে, মান গাসাব, যদি কেউ প্রতারণা করে, ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলছেন প্রতারণাকারী আমার উম্মত হইতেই পারে না। হাজরিন, কত লম্বা কথা বলার সুযোগ নাই। বলছিলাম পয়গম্বর জিজ্ঞেস করছে জান্নাতের সাথীকে, বলে গোশতের ব্যবসায়ী কসাই। মুসা পয়গম্বর এটা কত কিরম কথা? একজন ওলি আল্লাহ হইতো তো ভালো কথা হইতো। গোশতের ব্যবসায়ী কসাই আবার আমার জান্নাতের সঙ্গের সাথী হয় কেমনে? এটা কি সাধারণ সলিমতি কলিমতি? এটা তো নবী পয়গম্বর মুসা
মূসা বনি ইসরাইল বংশের একজন জলিল কদর পয়গম্বর, ডাইরেক্ট যিনি আল্লাহর সাথে কথা বলতেন, এই মুজিজা তার ছিল ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলার। হাতের মধ্যে লাড়ি ছিল, লাড়ি দিয়া যা বাড়ি দিতেন, বাড়ি দেওয়ার সাথে সাথে যা কইতেন তা হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুরব্বিরা কেরামরা, পয়গম্বর মূসা আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আল্লাহ গো জান্নাতের সাথী দুনিয়ার মধ্যে দেখতে চাই। আল্লাহ বলছেন অমুক জায়গার মধ্যে, অমুক জেলার মধ্যে, অমুক গ্রামে একটা হাট আছে, ওই হাটের এক কোণার মধ্যে বৈশা এই আকৃতির সুরত, এই নামে এই লোকটা গোস্তের ব্যবসায়ী, হেরে দেখে আসো, ও তোমার জান্নাতের সাথী হবে। পয়গম্বর যখন শুনছে তার জান্নাতের সাথীর সাথে দেখা করবার জন্য গেছে, গিয়া দেখে অবশ্যই একজন গোস্তের ব্যবসায়ী কসাই দেখা যায়। কসাই হইলেও সাধারণ কসাই না, এই কসাইয়ের মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন ভাই সাহেব আপনার নাম কি? বলে আমার নাম হলো এই। এবং বুঝে ফেলছে, এখন তো পরিচয় পাইছে, ডাক দেয়া বলে ভাই সাহেব কসাই, আপনার মেহমান আমি হইতে চাই, আপনার বাড়িতে মেহমান বানাইবেন কিনা? বলে বানাবো, একটা শর্ত আছে। শর্তটা কি? বাড়িতে আমার মা, বৃদ্ধা মা, আমি ঘরে গিয়া বাড়িতে গিয়া আমি আগে আমার মায়ের খেদমত করব, এরপরে আপনার খেদমত করব। যদি রাজি থাকেন তাহলে আমার বাড়ির মেহমান হইতে পারেন। পয়গম্বর মূসা রাজি হইছে। ভাইয়ের আমার, যুবক ভাইরা খেয়াল করে শুনো, মা বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। রাসূল যে বলছেন নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তাইলে এই দোয়া মা বাবার কবরে পৌঁছে যায়। আবার মায়া যদি সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। যুবকরে কই দিক দিয়া হাঁটো, কোন দিক দিয়া যাও, বিদেশে যাও, অ্যাকাউন্ট করো কার নামে, 10 বছর পরে দেখা অ্যাকাউন্টের লোক খুঁজা পাইতাম না। কথা মিছা কইছি? মিছা কইছি? এই যে আপনার ওটা কি বলে 14 গ্রাম কুমিল্লার শেষ ফেনীর শুরুতে মাহফিলে গেছিলাম। এটা আমারে কইলো হুজুর, একটা লোক আইয়া কান্দা কান্দা কইলো হুজুর দোয়া কইরেন আমার সব শেষ। বলে কি শেষ? বলে কইেন না হুজুর, 15-20 বছর বিদেশ রইছি, ম্যাডাম বাড়িতে রাখা গেছিলাম, হ্যাঁ নামে এক কাণ্ড করে গেছি, হুজুর খালি কইছে উমুক কানো জমি রাখতাছি, উমুক কানে এই করতাছি। বলে 20 বছর পর্যন্ত মা বাবার সাথে ভালো করে কথা কইতেই দেয় নাই, খালি সালাম কালাম হইছে। যখন আমি কইছে যে এবার বাড়িতে আইতাছি, হ্যাঁ কয় আরো 5 বছর পরে আয়। এইবার যখন এই কথা কইছে আমার একটা সন্দেহ হইছে, কি রে বেড়ি তো বেড়ার লাগিয়া, বউ তো জামাই লেগা পাগল থাকবো, হ্যাঁ দি কয় 5 বছর পরে আউনের লাগিয়া, ঘটনাটা কি? এই ঘটনাটা দেহন লাগবো। হে ইল্লা মাশাআল্লাহ দেশও আইছে, কইয়াই আইছে। আবার আপনার কি বলে এই এয়ারপোর্টে নামার আগেই হুজুর হে যে কই গেছে, 6 মাস ধরে খুঁজে হয় না। কথা বুঝতাছেন? বুঝতাছেন? যুবক ভাইরা খেয়াল করে শোনো, আপন থাকলে তোমার মা আছে, আপন থাকলে তোমার বাবা আছে, হরিরে খুঁজে হয় তারা। আমি তোমার হরি কি কয়? বলে আমার মেয়ে কই গেছে, আমি কি কইতাম? এই খবর আরো অনেক খবর আছে। সারা দেশ ঘুরি, আল্লাহ বিভিন্ন মেসেজ এই কানের মধ্যে আসে। বাপজানরা বলছিলাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্তের ব্যবসায়ীর সাথে বাড়িতে গেলেন। গোস্তের ব্যবসায়ী হযরতে পয়গম্বর মূসাকে বসাইছেন, বসাইয়া এই যে নিজ তার ঝুলনা থেকে সামান্য একটু ভালো গোস্ত নিজে বের করছেন, এটা সুন্দর করে কাটছেন, কাটটা এটা আগুন দিয়া এটাকে সিদ্ধ করছেন, মানে পাক করছেন, রুটি বানাইছেন। রুটি বানাইয়া মার কাছে নিয়ে গেছেন। একজন বৃদ্ধা মহিলা দুলনার মধ্যে শোয়া, নড়াচড়া করতে পারে না। মার কাছে গিয়ে আমারে ডাক দিছে, মা গো, ও মা, আসতে দেরি হয়ে গেছে, মা তোমার খেদমত করতে পারি নাই। মা এই যে তোমার সন্তান নিজ হাতে পাক করে তোমার কাছে হাজির হয়েছে, মা একটু হাক করো, আমি তোমার মুখের মধ্যে দিয়ে দেই। ওই যে নরম নরম রুটি আর গোশত মায়ের মুখের মধ্যে সন্তান উঠায়া দেয়। মায় খায়, খাওয়ার পরে ডাক দে কয়, সন্তান রে আমাকে 2টা হাত আসমানের দিকে উঠায়া দে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি একটু মালিকের কাছে একটা দরখাস্ত কইরা যাই। পয়গম্বর মূসা বৈশা রইছে। এবার ওই যে গোশতের ব্যবসায়ী কসাই মার 2টা হাত আসমানের দিকে উঠাইয়া দিছে। মায় ডাক দিয়া বলে, মালিক তোমার দরবারে আমি মা হইয়া দরখাস্ত করলাম আমার ফুতের জন্য। আমার ফুত ওই সারাদিন ব্যবসা করার পরেও বাড়িতে আইসা ফুতে আমারে বলে নাই, তার স্ত্রীর কথা মনে করে না, সন্তানের কথা মনে করে না। আমার ফুত আইসা নিজে নিজেই গোশত পাক করে রুটি বানায়া আমার মুখের মধ্যে প্রতিদিন খাওয়ায়, আমি শান্তি পাই, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়। মালিক জানি না হায়াতের জিন্দেগি আছে না নাই, শেষ মুহূর্তে তোমার দরবারে দরখাস্ত, মালিক আমার এই সন্তান
সন্তানকে জমানার পয়গাম্বর মুসা নবীর সাথে জান্নাতের মেহমান বানাইয়া দিও। ও আমার মেদুয়ারির ভাইরা, যুবক ভাইরা, আমার মা বোনরা, ও আমার মাতৃভূমির মুসলমান ভাইরা, আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, মার মনে কষ্ট দিয়েন না, বাবার মনে কষ্ট দিয়েন না। মার মনে বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সয় না, আল্লাহ সহ্য করে না। আপনি বিপদে পড়ে গেলে মার দোয়া নেন, বাবার দোয়া নেন, বিপদ থাকবে না। বিপদে পড়ে গেলে মার কাছে দোয়া নেন, বাবার কাছে দোয়া নেন, আল্লাহ দোয়া উঠায় নিব। আমার মা যতদিন জীবিত ছিল, আমার মা যতদিন জীবিত ছিল, বাবাকে তো হারাইছি 1997 সালে, নিজে জানাজা দিয়েছি, নিজে কাফন দাফন করাইছি। মা 5 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যতদিন জীবিত ছিল যদি ফোন দিতাম মা মাহফিলে যাই, মা আবার রিটার্ন জিজ্ঞেস করতো আমার ওয়াইফের কাছে, মাহফিলে যায় কোন জায়গায়? মাহফিলে যায় বলে বরিশাল যায়। বরিশাল কোথায়? সর্ব দক্ষিণে। কতক্ষণ লাগে? বলে আসতে একদিন, যাইতে একদিন। সিলেটে যাই, মার কাছে বলতাম মা জিজ্ঞেস করতো কোথায় যায়? বলে সিলেটে। এটা আবার কই? বলে এটা পূর্ব দিকে। রাইত যাইতে একদিন, আসতে একদিন। আমার ওয়াইফ বলছে আপনি আম্মার কাছে মাহফিলে যান, এই কথাটা বললেন না কেন? বলবো না। কি কথা? এর এমন কথা মার কাছে আবার না বললে কেমনে যাবো? আমার মায়ে শুনছি, ওয়াইফে বলছে, বলে যখন শুনছে আপনি ওই যে বরিশালে যাবেন আর সিলেটে যাবেন, ওই দিন রাত্রে মা জননীর ঘুম হারাম, মা হারারাই ঘুমাইছে না। এর নাম হইল রে মা তুমি বিপদে পড়িয়া দেখো তোমার পাশে কেউ থাকবে না, মা তোমাকে কোশ্চিন কালেও সারিয়া যাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবী বলছেন, এ দুনিয়ার উম্মতেরা শুন, মানুষ মরে যাওয়ার সাথে সাথেই সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে। 3টা আমল কিয়ামত পর্যন্ত চালু থাকবে। একটা হলো সদকা জারিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, বৃক্ষরোপণ, পানির ব্যবস্থা করা, এগুলো সব সদকা জারিয়া। মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, এতিমখানা বানাইলেন, খানকা বানাইলেন, রাস্তার জন্য জমি দিলেন। অনেকে রাস্তার লেগে রাস্তা জমি দেন, আসেন এরম কিপটার করে কিপটা আসে না? কথা কন না কা? রাস্তা হইতেছে সরকারের রাস্তা মঞ্জুর করছে, হ্যাঁ রাস্তার মধ্যে ঠেক দেয়, এরকম ফাউল লোক আসে না নাই? এটা বুঝাই না, এই নাফরমান বুঝাই না রাস্তার মধ্যে জায়গা সদকা জারিয়ার কাজ। কথা কোন ঠিক না ঠিক? মসজিদের মধ্যে দান করলে যে সব, রাস্তার মধ্যে দান করলে কি সব, কোনো বেশ কম নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাইরে রে যে এখান থেকে রাস্তাঘাট হইতে চায়, তোমার জায়গার উপরে রাস্তা দেবে, তুমি এটা গনিমত মনে করবা। কিয়ামত পর্যন্ত রাস্তা থাকবে, সব হইতে থাকবে, তোমার আমলনামার মধ্যে সবের আসানি হইতে থাকবে। আর মগার ঘরের মগায় হ্যাঁ গিয়া রাস্তা ঠেক দেয়, বলে আমার এখান জমিদার রাস্তা যাইবার দিতাম না, হ্যাঁ কবর হলে যাইব রাস্তা। কথা কোন ঠিক না ঠিক? এই কথা কোন না কা? এইখানে কেউ দিছুন, বাধা টাধা দিছুন না তো? সবাই তো ভালো তো? ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে ভালো কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বর হলো এমন এলেম রাইখে গেল যে এলেম দ্বারা মানুষ উপকার লাভ করে। 3 নম্বর তো বলছি নেক সন্তান। বাপজানরা, আল্লাহর নবী তো বলছেন আমার আপনার জিন্দেগিতে 3টার যে কোনো একটা আমল যদি কইরা যাইতে পারি পরকালে কাজে লাগবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল সবকিছু আল্লাহর, এগুলো আল্লাহর দেওয়া। আল্লাহ মাঝে মধ্যে দিয়া পরীক্ষা করেন, নিয়াও পরীক্ষা করেন। বনি ইসরাইল বংশের মধ্যে 3টা লোক, হাদিসের কথা বয়ান করে দিলাম আপনি সংক্ষিপ্ত আকারে। একটা অন্ধ, একটা মাথার তাক নাই, আরেকটা কুষ্ঠরোগের রোগী। আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, যাও এই 3টা লোকের পরীক্ষা করো। তুমি একজন মানুষের বেশ ধইরা যাও, গিয়া বলবা তার অবস্থা, হে কি চায়, আবার দিয়া দিবা। এ ভাইয়ের আমার, ফেরেশতা মানুষের বেশ ধইরা এই লোকটার কাছে আসতে 3টা লোকের কাছে, যার কুষ্ঠরোগী, ডাক দিয়ে বলে ভাই সাহেব কি অবস্থা? বলে আমার অবস্থা ভালো না, সারা শরীর আমার কুষ্ঠরোগ হয়ে গেছে, মানুষ আমাকে পাত্তা দেয় না, জায়গা দেয় না। বুঝলাম তো, আপনি কি চান? বলে আমার কুষ্ঠরোগ যদি ভালো হয়ে যাইতো, এইটাই তো আমার কাছে পছন্দের কাজ। এই ফেরেশতা দোয়া করছে, আল্লাহ কুষ্ঠরোগ ভালো করে দাও। কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলে এবার তুমি কি চাও? বলে আমি তো এমন একটা জিনিস চাই যেটা আমার পছন্দের। বলে কোন জিনিসটা? বলে জিনিসটা হলো আমি একটা উট পছন্দ করি, আমাকে একটা উট ব্যবস্থা করে দাও। বলে আলহামদুলিল্লাহ, একটা উট দিলাম। এবার একটা উট থেকে অনেক উট হয়ে গেছে, পালে পাল উট হইছে। 2 নম্বর ব্যক্তি, আল্লাহ যার মাথার মধ্যে টাক নাই, মাথার থেকে চুল চলে গেছে, এর কাছে গেছে, ভাই কেমন আছেন? বলে ভাই সাহেব আমার কেউ ভালো
চোখে দেখে না, সবাই আমার টাকলা কয়, সবাই আমাকে টাকলা বইরা গালি দেয়। এত সুতরাং এতে আমার জীবন দুর্বিষহ। তুমি কি চাও? মাথার মধ্যে যদি চুল গজায় যেত আমার কাছে ভালো লাগতো। ফেরেশতা যখন হাত বুলাই দিছে মাথার চুল ফিরে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার তুমি কি পছন্দ করো? বলে আমি একটা গরু পাইলে ভালো হইতো, একটা গাবি হইছে, এই গাবির থেকে বেশি পালে পাল গাবি হইছে। এবার 3 নম্বর ব্যক্তি অন্ধ, অন্ধর কাছে গেছে, ভাই সাহেব কেমন আছেন? বলে ভাই গো আমার চক্ষু নাই, দুনিয়া সাদা কি লাল আমি দেখতে পারি না, আমার মতো হতভাগা কপাল পুরার কেউ নাই। এরা তুমি কি চাও? চক্ষু দুইটা ভালো হইলে আমি দুনিয়া দেখতাম, এটাই তোমার পছন্দের কাজ। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা দোয়া করছে, চক্ষু ফিরা পাইছে। বলে এখন তুমি কি পাইতে চাও? বলে একটা ছাগল পালতে চাই। একটা ছাগল দিছে, এই ছাগল থেকে পালের পাল ছাগল হয়ে গেছে। কুষ্ঠরোগীর উট, তারপরে মাথার টাকলার তার হইছে গরুর পাল, এইবার অন্ধ ব্যক্তির ছাগলের পাল। এবার বিশাল শিল্পপতি হইছে, সম্পদওয়ালা হইছে, সাহেব হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, শিল্পপতি হইছে, জমিওয়ালা হইছে, জমিদার হইছে, এরকম টাকা পয়সাওয়ালা হয়ে গেছে। যে কন্যা সুবহানাল্লাহ। আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, টাকা পয়সা গুলো দিল কে? আওয়াজ দিয়ে বলে না কে দিছে? আল্লাহ দিছে। এবার আল্লাহ কয়, এই ফেরেশতা যাও না আমার এই 3টা বান্দারে পরীক্ষা করে আও না, ওরা কি ভুলে গেছে না? এবার তারা ঠিকঠাক আছে। হে যে মানুষের বাড়িতে কাজ করতো, এবার যে বিল্ডিং দিছে, জায়গা 1 ফোড়া করছে, 5 ফোড়া করছে, সাধারণ একটা দোকানদার ছিল, এখান থেকে লক্ষ লক্ষ টাকার মালিক হইছে। সে যে আরেকজনের বাড়িতে কামলা খাটতো, এইবার যে সে জমিদার হইছে, হ্যাঁ আগের কথা তার মনে আছে না নাই, এটা তুমি একটু পরীক্ষা করে আসো। এবার আইসা ওই ফেরেশতা আগের মতো ভিক্ষুকের মতো আইসা ডাক দেখো, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আমি একজন মুসাফির, আমি বিপদের মধ্যে পড়ছি ভাই সাহেব, আপনি আমারে একটা ছাগল বা একটা উট দিন ভাই সাহেব, আমারে উট দিন। কয়টা উট দেয় কেমনে? এই ভিক্ষুক উট দেয় কেমনে? এবার ভিক্ষুক ভাই সাহেব ভুলে গেছুন, আপনি না মাথার আমরা না কুষ্ঠরোগী আসলাইন, আল্লাহ না আপনার গরু উট দিছে। ডাক দিয়ে বলে, না না এগুলো আমি বাবার পক্ষ থেকে পাইছি, বাবার সম্পদ। আগের কথা ভুলে গেছে। যখন এই কথা সে ভুলে গেছে, আল্লাহর দরবারে ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ না ফরমান তোমার কথা ভুলে গেছে। যখন আবার সেই কথা ফেরেশতা আল্লাহর কাছে বলে দিছে, এই লোকটা আগের মতো হয়ে গেছে। এবার যার মাথার মধ্যে টাক নাই ওর কাছে গেছে, গিয়া বলে আমি মুসাফির, বিপদে পড়ছি, একটা গরু চাই। বলে গরু দেওয়া যাবে না। আপনার কি মনে নাই আপনি কিন্তু মাথার মধ্যে টাক ছিল না, মালিক আপনাকে মাথার টাক ফিরাই দিয়েছে, চুল গজাইছে, মালিক আপনাকে একটা গাবি দিছে, গাবির থেকে আপনার লক্ষ লক্ষ আপনার গাবি হয়ে গেছে, হাজার হাজার গাবি হয়েছে। এই কথা বলার পরে এই লোকটাও বলে, না না আমার এইভাবে অবস্থা ছিল না, সম্পদ আমি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাইছি, আমার মাথার চুল ঠিক আছিল। আল্লাহর দরবারে ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ নাফরমান নিমুখ হারাম, আগের কথা ভুলে গেছে, আমার আল্লাহকে আগের মতো বানায় দিলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার অন্ধ ব্যক্তির কাছে গেছে, গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই, আমি মুসাফির, বিপদগ্রস্ত, একটা ছাগলের প্রয়োজন, একটা ছাগল দেন। এই কথা বলার সাথে সাথে লোকটা কয়, এরে ভাই হাজারো হাজারো ছাগল আমার মালিক আমারে দিছে, আমার চোখ ছিল না, মালিক আমারে চক্ষু দান করছে, আমার ছাগল ছিল না, মালিক আমারে ছাগল দিছে, আমার পালে পাল ছাগল হইছে, একটা কেন এই যে এখানে দেখা যায়, যা তোমার দরকার সব নিয়ে যাও। ফেরেশতা কয়, পরীক্ষা করছি গো, পরীক্ষায় তুমি পাস, ছাগল নিতে আসি নাই, তোমার মাল সম্পদ আরো বরকত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার আমার, হুজুর আমাদের মুরব্বী, 100 বছরের বয়স, এইখানে যে বসায় রাখছি আপনাদের মহাব্বতে, আমাদের মহাব্বতে, এই শীতের মধ্যে 100 বছরের মুরব্বী, খেতাব থেকে বের হওয়ার কোনো সুযোগই ছিল না। আমি বলছি হুজুর আসবেন, আমি গাড়ি পাঠাইছি, হুজুর আসছেন, আবার গাড়ি দিয়া আবার পৌঁছায় দিব। বলছি হুজুর সামনের বছর মাহফিল হবে, আপনাকে আমরা পাই কি পাই না। আলেম ওলামারা সবাই বলছে হুজুর থেকে দিয়া আখেরে মোনাজাতটা করাইবেন, এই জন্য হুজুর বৈশা রইছেন। আমি হুজুরের কাছে মাফ চাই। বাপজানরা, ভাইয়েরা ও আমার এলাকাবাসীরা, এই যে মসজিদটা এইখানে শুরু করছে, এই মসজিদটা আল্লাহর ঘর, এই কাজটা ভালো না মন্দ? ভালো কাজের সাথে আমরা শরীক হইতে চাই। কে কে শরীক হইতে রাজি আছেন? দুইটা হাত ওড়ান তো ইনশাআল্লাহ। আমিন বলেন। আর